শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমরা তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় সাজানো রাঙানো ঝিলমিল চারতলে মাটির মমতায় ঘাস পাপিয়ায় হৃদয়ে প্রান্তলে যোজনায় সাজানো রাঙানো ঝিলমিল চারতলে বানো ছায় প্রিয় পাপিয়ায় হৃদয়ে তারতলে আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো
দূরান্ত থেকে আগত যাত্রা মোদী সুধী ভাই বোন বন্ধু, গ্রহণ করুন বীর আহমদ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে, বীর আহমদপুর নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ও আমি প্রিন্স ক্লাস আমার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা, যিনি 1936 সালে বগুড়া জেলার বাগমারি গ্রামে মনসুর রহমান ও জাহারা খাতুনের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1936 সালে বগুড়া জেলা 1936 সালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার করে চিফ ও কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, গণতন্ত্রের নায়ক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মুক্তিযুদ্ধের বলিষ্ঠ অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সুধী, নাটক সমাজের দর্পণ, নাটক সমাজ গড়া হাতিয়ার। ড্রামা ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, ইজ দ্য রিপ্রেজেন্টেশন রিফ্লেকশন অফ দ্য সোসাইটি বাই দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ফর দ্য থিয়েটার। বাস্তব জীবনের প্রতি ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই আমাদের সমস্ত শিল্পী ও কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা একই ভিত্তির দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে বাংলা চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলা সংস্কৃতি ধারক বাহক এই যাত্রা পালাকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বড় বড় থেকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দেয় তার সেই চিরচেনা রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন অধ্যকার রজনীর নিবেদন। অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী নির্মল মুখোপাধ্যায় সংশোধিত, উদয় ভানু রচিত আজকের এই যুগের নাট্য পরিচালক শাহাবুদ্দিন পরিচালিত সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রা পালা জেল থেকে বলছি। প্রিয় সুধী, আমরা গর্বের সাথে বলছি, আমাদের নেত্রকোনার গর্ব, আমাদের নেত্রকোনার অহংকার, এই যুগে তারুণ্যের অহংকার। ভিলেন খলনায়কের ভূমিকা অভিনয় করে সারা বাংলাদেশে উনি পদক অর্জন করেছেন। তার নাম হলো টাইগার রুবেল। তার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে যাত্রাপালায় শুরু করতে যাচ্ছি। অপার বাংলার প্রখ্যাত নাট্যকার নির্মল মুখোপাধ্যায় সংশোধিত, উদয় ভানু প্রণীত অশ্রু সজল সামাজিক যাত্রা পালা জেল থেকে বলছি, জেল থেকে বলছি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।
ভরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে ডুবে রবি উঠে চাঁদ দিন চলে যায় কত স্মৃতি কাঁধে বুকে শুধু হতাশায় কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে বালুচর ব্যথা নিয়ে রয় শুধু পড়ে কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিকে তবু প্রকৃতি তাকে হাসি মুখেই ডাকে বাঁচালে यार বাঁচালে শালা মেজাজটা একেবারে কাট্টা হয়ে যাচ্ছে সকাল থেকে একটা দাও পেটে পড়েনি যাক নেই মামার চেয়ে কানা মামাই বলা নেই মামার চেয়ে কানা মামা আরে কথাটা বুঝলে না यार রোজ কমসে কম 8-10 আউন্স মাল পেটে না পড়লে যার চলতো না এই আটকারা বিরতি কি তার নেশা হয় তুমি মদ খেতে আমি মদ খেতাম পকেট মারতাম পুলিশের চৌকে তুলে দিয়ে আমি স্মাগলিং করতাম यार তুমি পকেট মারতে স্মাগলিং করতে হ্যাঁ, কিন্তু কেন আমি তো মায়ের পেট থেকে পকেট মার স্মাগলার হয়ে জন্মাইনি ওরাই এই পথে আমাকে নামতে বাধ্য করেছে কারা কারা यार কারা এই সভ্য সমাজের কয়েকটা মুখোশধারী শয়তান যারা কালো পথে মোটো মোটো টাকা ইনকাম করে গড়ে তুলেছে আকাশ ছোঁয়া বিল্ডিং यार যারা মানুষের বুকের পাঁজর ভেঙে দেড় রক্ত চুষে মালিক হয়েছে বড় বড় কল কারখানার यार এদের উপর আমি চরম প্রতিশোধ নিতে পারতাম কিন্তু পারলাম না প্রকাশ্যে দিনের আলোয় একটা মার্ডার করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খেলাম দারোগা বাবু আমি মার্ডার করে এসেছি আপনি আমাকে অ্যারেস্ট করুন এই দেখুন আমার হাতে এখনো রক্ত মাখা ছুরি আমার সারা দেহে ঘাম ঝরছে চোখ দুটো দাও দাও করে জ্বলছে আপনি আমাকে অ্যারেস্ট করুন কাকে কি বলছো ইয়ার পাগলের মতো ও আমি আমি ভুলে গিয়েছিলাম যে এটা জেলখানা সত্যি কি তুমি মার্ডার করে জেলে এসেছো তুমি হাসছো তোমায় দেখে তোমার কথাবার্তা শুনে তোমার মতো মানুষ জেল খাটবার মতো অপরাধ করতে পারে আমার মনে হয় না তবে তবে কেন তুমি জেলখানায় এলে বলো না ইয়ার বলো শুনবে হ্যাঁ শুনবে ভাই কেন আমি জেলে এলাম শুনবে মালিনী চোখের অধিবাসী হতভাগ্য গৌতম সেনের জীবন করুণ কাহিনী হ্যাঁ শুনবে হ্যাঁ শুনবো তাজা গোলাপের অকালে ঝরে যাবার কাহিনী শুনবো হ্যাঁ শুনবো বলো বলো তুমি তাহলে শুনো বেশ বলো মন গড়া গল্প নয় অবাস্তব মিথ্যে নয় এক সুখ দুঃখের জীবন্ত দলিল ইয়ার এসো এসো আমার সঙ্গে তাই চলো। বলছি সেই কাহিনী সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ বলে নিয়ে যাচ্ছি নাটকের মূল পর্বে
বয় বললে? ফার্স্ট বয় মানে গুড বয়। কেন কেন গুড় বয় কেন? এত ভালো জিনিস থাকতে ছি 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 ছি, কি জ্ঞানার কথা, কলেজের ছেলে গুড় বয়। গুড নয় নীলুদা, গুড নয়, গুড। ভালোকে ইংরেজিতে গুড বলে। ও তাই বুঝি মাস্টার মশাই ভালো? ভালো মানে খুবই ভালো, কলেজে সব ছেলের চাইতেও ভালো। তাই বুঝি রোজ তোমাকে পড়াতে আসে? পরীক্ষা শেষ হয়ে গেলে আর আসবে না। সে না হয় হলো, কিন্তু সারা রাত্রির এখানে তাকে কেন? মানে ভোরের পড়া খুব মনে থাকে জানো নীলুদা। কিন্তু কর্তা ভারী নেই, এসব একটা সমস্ত মায়ের ঘরে এসে যদি একটা যুবক ছেলে রাত কাটায়, না 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 দিদি ভাই, রকম সকম ভালো দেখছে না। ব্যাপারটা কর্তাকে জানিয়ে রাখা ভালো, পরে কিছু হয়ে গেলে আমাকে আর দুষতে পারবে না। না নীলুদা না, বাবার কানে তুমি এ কথা তুলো না, বাবা হয়তো অন্যরকম ভাববে। না না না, আমি বলে যাব, ওই হচ্ছে দিদি ভাইয়ের কলেজের মাস্টার, কলেজের সব ছেলেদের চাইতে বেশি গুড় বয়। দোহাই নীলুদা দোহাই, বাবাকে তুমি বলো না, আমি তোমার পা ধরে অনুরোধ করছি। ছি দিদি ভাই, করো কি, চাকর মানুষ আমি। বলো, আমার কথা তুমি রাখবে? বাবাকে উত্তম সম্পর্কে কিচ্ছু বলবে না? আমার কাছে সব লুকলে কি হবে দিদি ভাই, আমি সব জানি। আমি জানালার কাছে সারা রাত্রির বসে বসে তোমাদের পাশুর পশুর সমস্ত আমি যে কান পেতে শুনি গো। নীলুদা, আর নীলুদার কথা ছেড়ে দাও, বেল পাকলে কাকের কি। তবে হ্যাঁ একটা কথা, মাস্টার মশাইয়ের সঙ্গে যেসব আলাপ করবে সেগুলো পিস 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 করে না বলে একটু জোর গলায় বলবে, আমি যেন জানালার পাশে বসে বসে তোমাদের সমস্ত রসালাপ শুনতে পাই। নীলুদা বলবে না? বুঝেছি বুঝেছি, বলবে না, এই তো ঠিক আছে। ব্যাপারটা তাহলে কর্তার কানে। না নীলুদা না, আমরা দুজনেই জুড়ে জুড়ে বলবো, তাহলে হবে তো? হবে হবে হবে, খুব হবে। সত্যি কথা বলতে কি দিদি ভাই, তোমার দিদিমার শ্রীমুখ দর্শন করিনি তো, তাই তোমাদের রসালা শুনতে আমার ভারী মজা লাগে। তুমি যাও তো নীলুদা, 6টা বাজতে যায়, এখনই আবার সে এসে পড়বে। যাচ্ছি যাচ্ছি, তবে খুব সাবধানে দিদি ভাই, সাঁতার দিতে গিয়ে আবার যেন ডুবে বসো না। ডুবেছ কি মরেছ, কথাটা মনে থাকে যেন। ডুব দিতে কি আর বাকি রেখেছি নীলুদা? অনেক আগে ডুবে মরেছি আমি, ডুবে মরেছি। নীল যমুনায় নাইতে গিয়ে, নীল যমুনায় নাইতে গিয়ে, প্রেম যমুনায় আমি ডুবে মরেছি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি।
মরিব সখী নিশ্চয় মরিব প্রাণনিধি কালাচাঁদে তারে দিয়ে যা। উত্তম, এসে গেছি ডার্লিং, আমি এসে গেছি। কিন্তু তোমার একই অবস্থা, তোমার পা টলছে কেন, কথা জড়িয়ে আসছে কেন? বলো না ডার্লিং, আর বলো না। এক ফলা 420 বন্ধুর পাল্লায় পড়ে সামথিং রিং। হ্যাঁ? আমি একটু মদ খেয়ে ফেলেছি। উত্তম, ইউ বিলিভ মি মাই ডার্লিং, সত্যি আমি খাইনি। ওই শালা জোর করে আমার গলায় ডক 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 করে ঢেলে দিলে। ও ভগবান, এসব কি দেখছি আমি, কি শুনছি আমি? রাগ করো না ডার্লিং, রাগ করো না, আর কখনো খাবো না। এই আমি তোমার গা জুয়ে বলছি। খবরদার, ছুবে না আমায়। ছি ছি ছি, এত নীচ, এত হীন তুমি। তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে তোমার কাছে আত্মসমর্পণ করে নিজেকে আমি কলুষিত করতাম না। পারুল, আমি তোমাকে ফুলের মতো পবিত্র বলে জানতাম, ভাবতাম মনটা তোমার গঙ্গা জলে ধোয়া, কিন্তু আজ আর কোনো কিন্তু নয় দিদি ভাই, আমাকে হুকুম দাও, আমি টেঙ্গিয়ে মাস্টার পর বাপের নাম ভুলিয়ে দিই। রক্ষী করো নীলুদা, রক্ষী করো। তোমার এই ডান্ডার একটা ঘায়ে আমার আত্মার আমি একেবারে ঠান্ডা হয়ে যাবে। ছোট সালামত কর, বদমাইশি করবার জায়গা পাওনি। তুমি অবলা মেয়ে মানুষের কাছে মাস্টারি বলাতে এসেছো। আজ তোমাকে তোমার মাথাটা আমি চিচিং। রক্ষী করো নীলুদা, রক্ষী করো। মা কালী দিব্যি মদ আমি খাইনি। খাওনি? না, এপ্রিল ফুল মানে আজ 1 এপ্রিল, লোককে ঠকাবার দিন। তাই আমি তোমার দিদি ভাইকে ঠকাবার জন্য একটু মাতালের অভিনয় করেছি মাত্র। ভোটে এদিকে আসো, দেখি দেখি তোমার মুখ। এই দেখো, হ্যাঁ এই দেখো, হা করো, হা করো বলছি। আরে বাবা, করছি তো। হ্যাঁ, হয়েছে তো, হয়েছে তো। তা মাস্টার মশাই, আজ কি ফুলের নাম যেন বললে? এপ্রিল ফুল। যা বাবা, গোলাপ, গাঁদা, পলাশ, হেনা, কত কি ফুলের নাম শুনেছি, কিন্তু এমন বিটগোটে ফুলের নাম তো আমার বাপের জন্মেও শুনিনি। ও তুমি বুঝবে না নীলুদা, ওটা হচ্ছে ইংরেজি কথা। আমাকে আর বোঝাতে হবে না দিদি ভাই, আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। কিন্তু কি ফুলের নাম যেন বললে? এপ্রিল ফুল। এপ্রিল ফুল। উফ, শেষ পর্যন্ত আমার মনেই থাকবে না। তার চেয়ে সোজাসুজি ধরে নেই ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। নীলুদা, কি মজা, কি মজা! ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি নীলুদা। ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। যা ভয় তুমি ধরিয়ে দিয়েছিলে, যাক, আসল কথা শোনো। আসল কথা? হ্যাঁ, বাবা ফোনে জানিয়েছে আজই পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে চলে যেতে। কেন? বিয়ে হবে। বলো কি, এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবে? না না না, বাবার নয়, বিয়ে হবে আমার। তোমার? হ্যাঁ, বাবা ভালো বর জোগাড় করেছে, দিন তিনেক পরেই নাকি ভালো একটি লগ্ন আছে, তাই বাবা কালই ডায়মন্ড হারবার যেতে বলেছে। তুমি কি যাবে? না গিয়ে উপায় নেই, বাবার আদেশ। তোমার বাবার পছন্দ করা বরকে আমায় বিয়ে করতেই হবে। পারুল, আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম, বাবার অবাধ্য হতে আমি কিছুতেই পারবো না। এই কথা তোমার আগেই বলা উচিত ছিল। আজ শুনে কৃতার্থ হলাম। তার সঙ্গে ভাবছি এই আসতে পারছো বিশ্বাসঘাতিনী। সেই সঙ্গে ভাবছি কার এপ্রিল ফুল
ফার্স্ট হলো তোমার না আমার? হ্যাঁ? এই দুষ্ট কোথাকা, এইভাবে মানুষকে ঠকাতে হয়? আরেকটু বলে তো আমার ইন্দ্রিয়ের বাস্ট হয়ে যাচ্ছিল। ছাড়ো, ইস, ছাড়ো বলছি। দিদি ভাই, দিদি ভাই, আরে ও দিদি ভাই, আমি এসে গেছি দিদি ভাই, এসে গেছে। এসে গেছে? কে এসে গেছে? কর্তা, কর্তা, কর্তা? হ্যাঁ, তোমাদেরও আজ হয়ে গেল, আর আমারও পিঠের চামড়া কর্তার জুতো। নীলুদা, তাহলে এই ফাঁকে আমি আস্তে করে কেটে পড়ি। আরে এ কোথায় যাচ্ছ? কর্তা এই পথ ধরে এই ঘরে আসছে। এই পথ ধরে? ধরা বাবা, পড়ে যাবে তুমি যে। এদিকে আসছে। তাহলে উপায় কি নীলুদা, বলো? উপায়, 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 বলো, বলো কি উপায়? হ্যাঁ, উপায় একটা আছে। তুমি আছে? এক কাজ করো, তোমার সামনে চট করে বলো না কি কাজ করতে তুমি এক হবে। কাজ করো, বলো। তুমি এই গানটার উপর হয়ে বসো, আমি তোমাকে এই গামছা দিয়ে ঢেকে দেই। কর্তা এলে বলবো দিদি ভাই বই পড়ছে। তারপর 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 আর কি, কর্তা দরজার কাছে এলেই বলবো দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। ওকেন রান ইম্যান একটা রেলগাড়ি, ইম্যান একটা চার পোকা। সাবাস, নীলুদা, সাবাস নীলুদা, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু নীলুদা, শেষ পর্যন্ত ওই মেয়ে ছেলে আমার পিঠের উপর বসবে? নইলে যে কর্তার জুতু ওরে তোমার বাবারে! পিঠেও পড়বে। বাবারে বাবা, তার চেয়ে মেয়ে ছেলেকে পিঠে নিয়ে চৌকি সেজে থাকাটাই ভালো। নীলুদা, আমি 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 রেডি। হ্যাঁ, আর দেরি নয়, আর দেরি নয়, বসো, তুমি উপর হয়ে বসো, আমি এই গামছা দিয়ে চালু করো তো। দেখে দেই, দেখে দেই। এইবার দিদি ভাই চটপট করে মাস্টার মশাইয়ের উপর বসে বই পড়ে যাও। আরে লজ্জা করছো কেন? কর্তা এসে পড়লো বলে। কিছু মনে করে না উত্তম। তুমি মনে করে করে নিকুচি আর দূর করে মনে করা করে নিচুচি করে বসো। ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। নীলুদা, তুমি তুমি আমাকে মাতালের বান করে ইঞ্জিরি ফুল শিখিয়েছিলে মাস্টার মশাই। আমিও দিদি ভাইকে তোমার পিঠের উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম, আমি মুখ্য চাকর হলেও ইঞ্জিরি ফুল ফুটাতে আমিও জানি। চলি চলি মাস্টার মশাই, নমস্কার। দেখলে তো নীলুদা কেমন তোমাকে বদ্ধ বানিয়ে দিয়ে গেল। দেখলাম, আর সেই সঙ্গে ভাবি বউয়ের শরীরের ওজনটাও একটু বুঝে নিলাম। ধ্যাৎ, তুমি ভারী অসভ্য। আগে তো হালকা অসভ্য ছিলাম প্লিজ, তাহলে তোমাকে ভালোবেসে হয়ে গেছি ভারী অসভ্য।
চন্দন কুমারের পড়াতে বছরের পর বছর শুধু ফেল। শালা, এটা একটা কোশ্চেন হলো? সবকটি প্রশ্নই আনছি। ঠিক আছে, আমিও পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসেছি, তেজ বাড়ি হে মস্তে মস্তে, তেজ বাড়ি হে মস্তে মস্তে। কোশ্চেন দেখে আমার মাথায় যেমন হাত করেছে, উত্তর দেখে পরীক্ষকের চোখও কপালে উঠবে। কপাল ভালো চন্দন দা, কপাল ভালো, নইলে এমন সোজা কোশ্চেন হয়? কি বললে? কোশ্চেন সোজা? উত্তমের দাগানো সব কয়টা প্রশ্ন হুবহু পড়ে গেছে। পড়বে পড়বে, না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছো, কোশ্চেন আনসার সবকিছু উত্তম হতে বাধ্য। তাই নাকি? আগে হ্যাঁ, শিগগির মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেব, রেজাল্ট অতি উত্তম হয়ে যাবে। নাও নাও পায়ের ধুলো। বয়ে গেছে তোমার পায়ের ধুলো নিতে? নেবে না তার মানে গুরুদিন দে। তবে শোনো, দিনু তোরে মহারস অভিশাপ আজি, যে হাতে তুই মাস্টার মশাইয়ের পদধূলি নিলি না শিরে, সেই হাত ধরিয়া তোরে কেউ কবু তুলিবে না ঘরে। হায় হায় হায়, কি করিলে মাস্টার মশাই, অভিশাপে আইভুরু করিয়া রাখিলে জগত মাঝারে। তবে ইহান হয় ভালো, এই আমি বসিলাম তবু পদমলে, করিলাম ষষ্ঠাঙ্গে প্রণাম, লহিলাম পদধূলি শিরে, দয়া করে অভিশাপ লহ ফিরাইয়া। তথাস্তু তথাস্তু। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালোই দিয়েছিস। কেন রে শালা, তুই পরীক্ষা ভালো দিসনি? আরে কি করে দেব, সারাটা বছরই তো সিনেমা থিয়েটার থেকে বেরিয়েছি, লেখাপড়া করলাম কবে? আচ্ছা আচ্ছা, অনেক ফাঁকিবাজ ছেলেই তো বই দেখে নকল করে বা অপরের খাতা টুকে লিখলো, তুমি তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওবে পাস করতে আমি চাইনি। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং বছরের পর বছর ফেলের গ্রুপে পড়ে থাকবো, তবু গ্রাজুয়েট হওয়ার নেশায় আমি চুরি করার প্রবৃত্তি আমার চন্দন মধ্যে দা। না হয়। ওভাবে পাস করে করেই আজ আমরা শিক্ষিতের সংখ্যা বাড়িয়ে তুলেছি, তো সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার, নইলে প্রাণপাত পরিশ্রম করা সৃষ্টি শিক্ষিত ছেলেরা আজ আমাদের বীরে হারিয়ে যেত না, ওরা চাকরি পেত, ওরা মর্যাদা পেত, ওরা পেত বাঁচার সম্ভাবনা। বছর বছর চোখের জল ফেলতে হতো না। চন্দন, চন্দন দা, মা সরস্বতীর কাছে প্রার্থনা করা বোন, আমি যেন বছরের পর বছর ফেলের ডুবিয়ে পড়ে থাকি, তবু গ্রাজুয়েট হওয়ার নেশায় চুরি করার প্রবৃত্তি আমার যেন কোনোদিন না হয়, আমার যেন কোনোদিন না হয়। চন্দন দা, তোমার এই ধর্মের দাতাটি কমন রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল শুনলে তো? ছাত্র হিসাবে অপদার্থ হলেও দাদা হিসাবে ওর মধ্যে এতটুকু ক্ষোভ নেই। সে আমাকে মায়ের পেটের বোনের মতো ভালোবাসে, কোনোদিন বুঝতে দেয় না যে সে আমার পাতানো দাদা। তা বটে, চন্দন তোমার কাছে সহোদর দাদার চাইতে কোনো অংশ কম নয়। উত্তম, উত্তম, হ্যাঁ, কি হলো চুটেলে যে? তোর বাড়ি থেকে তোকে নিতে এসেছে। কয়েকদিন আগে তোর বাবা নাকি তামলি কেন? বল বল, বাবার কি হয়েছে বল। তোর বাবা নাকি মারা গেছে। হতে পারে না চন্দন, হতে পারে না। দাঁড়া, চিঠিটা নিয়ে আসছি। এই নে সেই চিঠি। চিঠি পর দেখি কি লেখা আছে। কল্যাণী উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছেন। 5-এ তোর পরীক্ষার ক্ষতি হয়, তাই খবরটা তোকে দেইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন, তাই ওপর রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম, আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস। এটি তোর দাদা।
তাহলে তো আর দেরি করা চলে না। 5:30টার ট্রেন আমাকে ধরতেই হবে। সেই লোকটা কোথায় রে চন্দন? অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে। আসি আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা আয়। আসি আসি পারুল, মুখ তোলো। যত শিগগির সম্ভব তুমি ফিরে এসো। হয়তো একটু দেরি হবে, তাই বলে মন খারাপ করে বসে থেকো না। আসি আসি পারুল। হঠাৎ উত্তমের মনে একটা আঘাত তবে ভাবতেই পারিনি পারুল। উত্তমের কথা ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের কথা ভাবো। নিজের কথা ভাববো? হ্যাঁ, তোমাকে বড় হতে হবে, অনেক বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে বিরাট এক প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছো। পারুল, পারুল, সিনেমা থিয়েটারের নেশা তোমাকে ছাড়তে হবে, তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি তুমি চেষ্টা করলে একটা মানুষের মতো মানুষ হতে পারবে। ইচ্ছে করে আমি সেই চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমাকে বিষিয়ে তুলেছে, ভেঙে দিয়েছে আমার বড় হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, দুটো স্ত্রী ছাড়া বাবার বিয়ে করার রক্ষিতে রয়েছে আর 2-3টে। মদ কোয়ান সুরুজ পেটে পড়ে তার হিসেব নেই, নিজের মা নেই। পাড়ার প্রতি সবাই আমাদের নিন্দে করে, ঘৃণায় থুতখাট দেয়। তবু তুমি যখন বলছো, আজ থেকে আমি বড় হওয়ার চেষ্টাই করবো। চন্দনদা, তাহলেই বুঝবো সত্যি তুমি আমাকে মায়ের পেটের বোনের মতো ভালোবাসো। দিদি ভাই, দিদি ভাই, আরে ও দিদি ভাই, যা বাবা, এখানেও জোড়া। আমি যেখানে যাই দুই নয়নে হেরি যুগল মূর্তি কানি। ও গো রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, সদাই যে পাগলি। চুপ করো নীলুদা, চুপ করো। এটা কলেজ, গানের আড্ডা নয়। আরে যাও যাও যাও, কলেজের নারী নক্ষত্র সব আমার নখদর্পণে। সে যুগে ছিল কলেজের মাঠ, এ যুগে হয়েছে যমুনার ঘাট। নীলুদা, সেকালের রাধারা কেষ্ট দর্শন করতে যেত কলসি কাকে, আর একালের রাধারা আসে বই চেপে বুকে। নীলুদা, কেউ শুনতে পেলে? বলি বলি কে কি করবে আমার? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ। এই কলেজের প্রফেসর প্রিন্সিপাল কে না চিনে আমার? তা মাস্টার মশাই, তুমি আবার চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে পড়াই বুঝি রসভঙ্গ হয়ে গেল? হ্যাঁ, আমায় বলছো? হ্যাঁ, এই মাস্টার তো সেই মাস্টার নয়। তা দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে এখন বুঝি এই মাস্টারের পাল্লায় পড়েছ? নীলুদা, ছি 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 ছি, কেমন 10টা পুকুরে ডুব দেওয়া আমি ভালো মনে করি না। কেমন বংশের মেয়ে তুমি? হ্যাঁ, নীলুদা, আমি পারুলের ধর্ম দাদা? হ্যাঁ ধর্ম দাদা। দিন যদি আসে তবে তার জ্বলন্ত প্রমাণ দেব, প্রমাণ করব। একই মায়ের পেটে না জন্মালেও, একই রক্ত দেহে না বইলেও এই পাতানু দাদা সহুদ দাদার চেয়ে কোন অংশেই কম নয়। আপনার নাম? চন্দন। আশীর্বাদ নীলুদা, আমি যেন চন্দনের মতোই পবিত্র হতে পারি। চন্দন বাবু। বাবার আমি চোখের বালি, বিমাতা আমায় সহ্য করতে পারে না। পাড়ার প্রতিবেশী সকলে আমাদের নিন্দে করে তুৎখার দেয়, তাই তোমরা আমাকে কাঁটা ভেবে দূরে সরিয়ে দিও না।
তোমাদের হৃদয়ের ফুলদানিতে এই শুকিয়ে যাওয়া গোলাপটিকে একটুখানি টাই দিও নীলুদা, একটুখানি টাই দিও, একটুখানি টাই দিও। চন্দনদা, চন্দনদা। তা নীলুদা, হ্যাঁ বলো। তুমি হঠাৎ এখানে? আরে হঠাৎ নয়, কর্তার গুতুকে আসতে বাধ্য হয়েছি। বাপি এসে গেছে? আরে এসে আমার উপর তুমি শিগগির মামুনিকে ডেকে নিয়ে আয় নিল, তাকে আমি 2 সপ্তাহ দেখিনি। এতক্ষণ বলনি কেন? সেই কখন পরীক্ষা শেষ হয়ে গেছে? এসো এসো এসো, শিগগির এসো। চলো চলো চলো। দেখো দেখি কাণ্ড, যত দোষ এই নন্দ ঘোষ না, শেষ পর্যন্ত ওরা বাপে জিয়ে আমাকে পাগল করে ছাড়বে দেখছি, আমাকে পাগল করে ছাড়বে। সত্যি পাগল, তুমি আর অমত করো না। বাবা মৃত্যুর সময় বলে গেছেন ওই সনাতন বাবু মেয়েকেই তুমি বিয়ে করো। আশীর্বাদও তিনি সেরে গেছেন, তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না পাগল। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় ভাই, বাবার নির্ধারিত লগ্নেই তোমাকে বিয়ে করতে হবে, নইলে নইলে তার আত্মার যে শান্তি পাবে না। আমি নিরুপায় বৌদি, আমি নিরুপায়। বারবার বলছি, পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলে যেতে হবে ভাই। না বৌদি না, তার হয় না। 3 বছর যার সঙ্গে আমি ভালোবাসার খেলা খেলেছি, তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। পাগল, পারুলকে তুমি ভুলে যাও পাগল। ঢাকার মেয়ে, মান সম্মান বংশ মর্যাদার প্রশ্ন উঠবে। তুমি তো সাবলক শিক্ষিত, না বললেও তো তুমি সবকিছুই বুঝতে পারো। এছাড়া আর কোনো উপায় নেই পাগল। কিন্তু এখনো কিন্তু বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর। বড় হয়েছিস তো, সবকিছু বুঝতে শিখেছিস। আজ আর আমি কে দাদা? ওরে, যখন নাবালক ছিলে তখন তো এই দাদার কথাই চলতো। এখন বড় হয়েছিস আর আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের কাছে আমি নাবালক হয়ে থাকতে চাই। সত্যি পাগল, আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের কথার অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার এক মুহূর্ত চলতো না, যে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো অনুসরণ করতে, সেই দাদা বৌদির কথা মাথায় রেখে আমি কথা দিচ্ছি, পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েকে আমি বিয়ে করব। যাও যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে বলে দিয়ে এসো 22-এর লোক নেই পাকা রইল। মালির চোখের সেন বংশের ছেলেরা কথা দিয়ে কথার পর খেলাপ করে না। আমি জানতাম বড় বউ, আমি জানতাম। আর পূর্বের সূর্য পশ্চিমে উঠবে, তবু উত্তম আমাদের অবাধ্য হবে না, অবাধ্য হবে না। দেখতে হবে তো কার ভাই? আমার ভাই, আমার ভাই। জানো জানো বড় বউ, ওকে যে আমি আমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ। আমি ওকে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি।
দাদা জানি তুমি যে আমায় কত খানি ভালোবাসো। অন্য 10 জন দাদার চাইতে আমার দাদা আকাশ পাতাল পার্থক্য। আর আর তোমার বৌদি বুঝি তোমার পর। তুমি তুমি তো আমাকে গর্বে না ধরেও আমার মা হয়েছো বৌদি। পাগল, মাকে কেড়ে নিয়ে যাবে রে বলেই বোধহয় ভগবান তোমাকে আমার এই সংসারে বৌদি করে পাঠিয়েছিল। পাগল, তুমি না থাকলে মা হারানোর জ্বালা আমি কোথায় গিয়ে জোড়াতাম বলো। এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন। বৌদি হ্যাঁ, লজ্জা পেলে বুঝি ভাই ভাই হয়। প্রজাপতি উড়বার সময় হলে সব শ্রীমানের একটু একটু লজ্জা বোধ হয়। আমি কেন হাসতে পারছি না? খুশিতে কেন আমার মন নেচে উঠছে না? কি যেন একটা অজানা আতঙ্ক আমার সারা হৃদয় জুড়ে কাঁপছে। চোখের পাতা জলে ভরে আসছে। কে যেন বুকের মধ্যে হাহাকার করে গাইছে। কেন কেন এই জ্বালা? পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা। পাখি রে ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা। ঝরে ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা। ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা। বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা। পাখি রে আগে বুঝলে না রে পাগল, ঝরছে তোর দুই নয়নের জল। আগে বুঝলে না রে পাগল, ঝরছে তোর দুই নয়নের জল। তোর কপাল মন্দ হলি অন্ধ, হারালি সব দিশা। কপাল মন্দ হলি অন্ধ, হারালি সব দিশা। বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা। পাখি রে
বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা পাখি রে বন্ধ করো গুপিতা, এই গান তুমি বন্ধ করো, আমি বুঝি পাগল হয়ে যাব। তুমি তুমি কাঁদছো ছোট বাবু? কাঁদছি? কই না 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 তো, আমার বিয়ে সানাই নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে, এর যে বেশি আনন্দ আর কি হতে পারে গোপীদা, আর কি হতে পারে? এই তো আমি হাসছি, মনের আনন্দে হাসছি। ছোট বাবু মনের আনন্দে হাসছি। ছোট বাবু ব্যাপারটা কি হলো? ছোট বাবু কাঁদছেন, বৌদির কোনো সারা শব্দ নেই। কি জানি বাবু, আমি ভিক্ষুক, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরে আমার কি দরকার? বড় নিঠুর ওই বিধাতা, দেশে যে হাই শুধুই ব্যথা। বড় নিঠুর ওই বিধাতা, দেশে যে হাই শুধুই ব্যথা। গড়লে শেষে ভাঙে হায়রে, ভাঙাই যে তার পেশা। গড়লে শেষে ভাঙে হায়রে, ভাঙাই যে তার পেশা। বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা বেঁধেছিলি বাসা পাখি রে দরকার নেই, দরকার নেই, আর আমার পাত্রীর দরকার নেই। আজ আমি আমার সব টাকা ফেরত চাই। দাদু, আরে দূর মশাই, দাদু বাড়িতে আছো না মরেছো? কে গো বাচ্চা, তুমি উঠোনে দাঁড়িয়ে পাঠার মতো চিৎকার করে মরছো? আগে আমি শ্রীমান ফটিক চাঁদ, যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলে ডাকি। তো তা দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে বাছাদন? আর বলবেন না মাসি, শালা বড় দাদু একটা টুকটুকে বউ জোগাড় করে দিবে বলে আমাকে 6 মাস ঘোরাচ্ছে। টাকা জানিয়েছে, হিসেব করলে এক অঙ্কের বই হয়ে যাবে। অথচ অথচ পাত্রীর বেলায় কাজ করা। আপনি বলুন তো মাসি। এই বাসি বাসি করছো কাকে? কে তোমার বাসি? আগে আপনি, আমি দেখেই বুঝতে পেরেছি আপনি যুধিষ্ঠির বাবুর মেয়ে। যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলে ডাকি, সেই সূত্রে আপনি তবে রে হাতব ছাড়া আবার বাসি। এই এই বটি দিয়ে আমি তার দাদুকে ছুটিয়ে দিচ্ছি।
কেন মাসি কেন আমার কি অপরাধ? আবার মাসিমা বলি কোন জঙ্গলে তুমি বাস করো যে দাদুর বউ তোমার কাছে মাসি হয়? দাদুর বউ তার মানে যুধিষ্ঠির বাবুর কপালে এমন টুকটুকে সুন্দর বউ জুটলো, অথচ শালা আমার কপালে একটা গাদা বেচাও জুটে না। একটা কথা বলবো মাসি? আবার মাসি তুই আপনি আমার দিদি, তো দিদি শাকা সিঁদুর তোমার দেখছি না যে? শাকা সিঁদুর পড়লে নাকি ওই মুখ পুরো বংশের বড় বিধবা হয়, তাই পড়তে দেয় না। কিন্তু এই বাপ তো এই বউর সঙ্গে গোল করতে কষ্ট হয় না বুঝি? হয় না, আবার 100 বার হয়। ভালো বর জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে তার বাড়িতে রেখেছে, বলেছে আমি নাকি তার তৃতীয় পক্ষের বউ। বিয়ে থা নেই, শাকা সিঁদুর নেই, এক রাত্রি সহবাস হয়নি, শুধু মুখে ডেকে বউ বানিয়ে রেখেছে। দিদি আমি শুই ছাদে আর বুড়ো শুই নিচে, সারা রাত বুড়ো নাক ডেকে ঘুমোয়।